ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো 24শে জানুয়ারি। তো আজকে হচ্ছে আমার বোনের বিয়ে। এতদিনের অপেক্ষার অবসান আমাদের। তো দেখো আমি রেডি হয়ে গেছি, একটা হলুদ শাড়ি পরেছি কারণ এখন আমরা যাবো হলুদ কোটাতে। তো ঘড়িতে বেজে গেছে প্রায় 10টার মতো, যেতে বলেছে 9:30টায়, কিন্তু এখন পর্যন্ত আমি যেতে পারিনি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কিছুই পরিনি, এই লকেটটা পরেছি, এটা অনেকদিন আগেই আমি বানিয়েছিলাম। এটা কত বছর অ্যানিভার্সারিতে যেন আমাকে গিফট করেছিল আমার হাজব্যান্ড, কিন্তু পরা হয়ে ওঠেনি। তো এবার ফার্স্ট টাইম পরলাম। আর মেহেন্দির কালার দেখছো, যত দিন যাচ্ছে তত কিন্তু কালার আসছে। তো হয়ে গেছি রেডি। তো চলে বাবা, তোকে একটু দেখিয়ে দিই, কারণ সবসময় তোমরা আমাকে দেখো, আমার ছেলেকে তো দেখাই হয় না, কারণ একটু লম্বা, দেখতে পাচ্ছ? তো এই যে দেখতে পাচ্ছ, তো ছেলে হয়ে গেছে রেডি, একদম হলুদ। সবাই আজকে হলুদ, কারণ এটাই ট্রেন্ডে চলছে। তো চলো একবার বিয়ে বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? বিয়ে বাড়িতে এসে দেখি সবাই কিন্তু রেডি হলুদ কোটার জন্য, আর সবাই হলুদ শাড়ি পরেছে, দেখতে কি সুন্দর লাগছে। আমিও তো হলুদ শাড়ি পরে এসেছি, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি। তো আর এখানে চলছে সকালের জলখাবার খাওয়া দাওয়া। তো বিয়ে বাড়ি মানে তো ভোজ হবেই হবে, সেটা কি আর বললাম না আমি। তো আমরাও কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করেছি। তো এখন চলছে হলুদ কোটার সব নিয়ম আচার অনুষ্ঠান। তোমরা হয়তো বলতে পারো যে আমি কেন হলুদ কোটার অনুষ্ঠানে আমাকে একবারও দেখা যায়নি। তো বলে রাখি, যেদিন বিয়ে ছিল 24শে জানুয়ারি, সেদিন শুক্রবার পড়েছিল, আর শুক্রবার দিন হচ্ছে আমার ছেলের জন্মবার। তাই ওই দিন নাকি মায়েদের হলুদ ছুঁতে হয় না, তাই আমি ওই হলুদ কোটায় শুধুমাত্র ভিডিওই করেছি, আনন্দ করেছি প্রচুর, কিন্তু হলুদ কোটায় হাতে হাত লাগিয়ে হলুদ কুড়তে পারিনি। হলুদ কোটা হয়ে গেছে। তো এবার চলছে সিঁদুর খেলা, যেটা আমরা সব স্ত্রীরা খেলতে খুব ভালোবাসি। তো সিঁদুর খেলে এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, যেখানে কালকে আমরা গঙ্গা নিমন্ত্রণ করে এসেছি সেখানে গিয়ে আবার জল ভরতে হবে, কারণ গায়ে হলুদ হবে, কারণ হলুদ কোটা হয়েছে, গায়ে হলুদ এখন কিন্তু হয়নি। আর সাথে কিন্তু আবার দধিমঙ্গল হবে, কারণ আমাদের এখানে মানে আমার মামা বাড়িতে যেটা নিয়ম আর কি, সেটাই আমি বলছি। এখানে একটু বেলা করেই আর কি দধিমঙ্গল হয়, যেটাকে আমরা বলি অধিবাস, আবার অনেকে বলে দধিমঙ্গল। তো আমি আমাদের ভাষাটাই বললাম, আমরা বলি অধিবাস। তো সেটা একটু পরে হবে। যাদের শ্বশুরবাড়ি একটু দূরে তারা কি করে বলতো, এখানে ছেলের বাড়ি আগে হলুদটা কুটে নেয়, তার কিছুক্ষণ বাদে মেয়ের বাড়ির হলুদটা কোটা স্টার্ট করে। এভাবেই কিন্তু আমাদের এখানে গায়ে হলুদ হয়। কিন্তু যেহেতু এখানে আমার বোনের শ্বশুরবাড়ি খুব একটা দূরে না, তাই কিন্তু আমাদের হলুদ কোটা শেষ হয়েও গেছে। আবার ছেলের বাড়ির থেকে হলুদ কোটার তত্ত্ব কিন্তু ইতিমধ্যে চলেও এসছে। তো এখন হবে দধিমঙ্গল। তো তোমরা দেখো, বেশ ভালো লাগবে তোমাদের দেখতে। লম্বা করে রাখবি ওই যে আনতেছে আরেকটা খুঁজে পাচ্ছি ওর সাথে কলার সাথে সিল টেবিলের নিচে ড্রয়ারে লাল নেল পলিশ ওটা মানে বলছে লাল শাড়িটার মধ্যে একটা আছে ঠিক আছে কি বলছো? এই তো ছোট ছোট পরে লোক খোলা না ওটা বড় হবে, মানে সাইজ আছে ডিজাইন এটা সুন্দর আমার এটা ভালো আছে না এটা এটা না কাঁচাটা ওই যে ওটার মধ্যে এইখানে তো আছে কাঁচাটা তো ওই প্লেটের মধ্যে কি ঢুকেছে হলুদ আর হলুদ একটা কাঁচা দিতে লাগবে আর কড়ি লাগবে দেখো, এক এক বাড়ির এক এক নিয়ম। তোমরা হয়তো বলতে পারো যে আগে অধিবাস হয়ে যাবে, তারপরে আরও কিছু হয়তো নিয়ম কানুন থাকতে পারে। তো এ বাড়ির এটাই নিয়ম, তাই তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম।
শাখা আর পলা কিন্তু ওর পড়া হয়ে গেছে। এবার ওকে বাড়ির থেকে মানে ওর শ্বশুর বাড়ির থেকে যে আশীর্বাদ স্বরূপ শাখা বাঁধানো দিয়ে দেওয়া হয়েছিল সেটা পরানো হলো, আর পরানো হলো পলা বাঁধানো আর এক জোড়া বালা। তো এখন কিছু অর্নামেন্টস পরানো হচ্ছে, তারপরে সন্ধেবেলার জন্য তো তৈরি হতে হবে আবার। আর দেখো মেয়েদের শাখা পলা পরলে তার লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ আগে ওর রূপ ছিল এক, এখন ওর রূপ কিন্তু অন্য হয়ে গেল। একই অঙ্গে কত রূপ মেয়েদের, তাই না? এক এক করে সব গয়না পরিয়ে দেওয়া হলো। এবার হবে দধিমঙ্গল মানে অধিবাস, যেটা আর কি এবারের নিয়ম। তো এখানে কিন্তু অধিবাস আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এরপরে সবাই আশীর্বাদ করবে, তারপরে কিন্তু আমরা চলে যাব জল আনতে, মানে জল ভরতে যাব, যেটা দিয়ে ওকে স্নান করানো হবে। আর তার আগে কিন্তু অবশ্যই হবে গায়ে হলুদ। তো এখানে বসে চলছে কিছু ফটো সেশন, আমাদের বোনেরা ভাইয়েরা সবাই। আর কি বলতো, ক্যামেরাম্যান যতই থাকুক না কেন সবার হাতে একটা দুটো করে মোবাইল থাকেই, তাই আমরা আর ক্যামেরাম্যানের অপেক্ষা করি না। আমাদের কি বলতো, যখনই আমরা কোনো না কোনো ছবি তুলছি কেউ না কেউ কি বলতো 2-3 জন দাঁড়িয়ে যাচ্ছে ছবি তোলার জন্য, তাই আমরা আর ক্যামেরাম্যানের অপেক্ষা করিনি। কার মোবাইলে যে কত কত ছবি আছে আমাদের বলা মুশকিল আছে, তাই আমরা সবাই বলেছি যে বিয়ে যখনই শেষ হয়ে যাবে সবাই সবার মোবাইলে যেন আমরা ছবিগুলো পাঠিয়ে দিই। তো এবার আমরা চলে এসেছি জল ভরতে। তো প্রথমেই চলে আসলাম কালীবাড়িতে, যেটা আমাদের এখানে বাৎসরিক কালী পুজো হয়, আবার দুর্গা পুজোও কিন্তু হয় প্রত্যেক বছর এখানে। তোমরা দেখেছো, এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই কালী ঠাকুরটাকে। গতকাল যখন সন্ধ্যের বেলায় আমরা এসেছিলাম তখন এই জায়গাটা কি অন্ধকার, আর এখন দেখো একদম পরিষ্কার। এখানে কিন্তু ছট পুজোর ঘাটও আছে, এর আগের দিন ভিডিওতেও আমি বলেছি। কিন্তু বাইরে পড়ছে ঝিরঝিরি বৃষ্টি, আর অসম্ভব হচ্ছে, সবসময় তোমাদেরকে বলি আমি অসম্ভব গরম, কিন্তু আজ পড়েছে অসম্ভব ঠান্ডা। মানে ঠান্ডায় আমরা কাঁপছি, কিন্তু স্টাইল তো করতেই হবে, তাই না? যখন আমরা জল ভরছি তখন কিন্তু বেশ জোরেই বৃষ্টি পড়ছিল, কিন্তু কিছু করার নেই, নিয়ম আচার অনুষ্ঠানগুলো তো একদম ঠিকঠাক মতো করতে হবে, তাই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু আমরা সেই কাজগুলো করেছি আর খুব আনন্দ করেছি। ঠান্ডা হলে কি হবে, মানে কি বলে ওটাকে, যে আনন্দের কোনো আনন্দকে আমরা আর কি বিন্দুমাত্র ছাড় দিইনি। আমরা জানি এই বৃষ্টি কিছুক্ষণ পরেই থেমে যাবে, তাই আনন্দকে তো আর থেমে রাখা যাবে না। তখন আমি তোমাদেরকে বললাম না, আমরা যখন ছবি তুলতে যাই তখন ক্যামেরাম্যানের লাইন লেগে যায়। তো দেখতে পাচ্ছ কতজন মিলে ছবি তুলছে, কার ক্যামেরাতে ফোকাস করবো বলো তো। তাই যখন যে বলছে 1 2 3 সেদিকে আমরা তাকিয়ে ফেলছি। তো কেমন ছবিগুলো এসছে পরে দেখা যাবে এগুলো। বলে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমাদের কিন্তু জল ভরা হয়ে গেছে, এবার হবে গায়ে হলুদ আর স্নান। তো রিয়াও কিন্তু বসে পড়েছে সেই পদ্ম পুকুরে স্নান করার জন্য, তো ওকে হেল্প করে দিচ্ছে আমারই এক বোন জামাই। তো এখানে হবে এখন গায়ে হলুদ। কিন্তু দুঃখের বিষয় কি বলবো আর বলো বন্ধুরা, আমি আমার বোনকে কিন্তু হলুদ ছোঁয়াতে পারিনি। ওই যে আমার ছেলের আজ জন্মবার, মা হয়ে কি করে এখন হলুদ ধরি বলো তো। তাই আমার মা, মাসিরা, দিদিরা, বৌদিরা সবাই মিলে কিন্তু ওকে হলুদ লাগিয়ে দিল। আর এখন একটা জিনিস দেখবি, জানি না এটা আমি নেগেটিভ কথা বলছি না পজিটিভ কথা বলছি, তবুও বলবো, এখন আমাদের বিয়ের রিচুয়ালসগুলো সব ক্যামেরাম্যানের উপরেই ভরসা করতে হয়। তারা যেভাবে বলবে, যেরকমটা বলবে সেভাবে কিন্তু আমাদেরকে সব রিচুয়ালসগুলো করতে হয়। আমি বলি কি, রিচুয়ালসগুলো ঠিকঠাক করে পরে যদি আমরা এটাকে
অন্যরকমভাবে করি, সেটা বেশি ভালো হয় না। কারণ দেখো আচার অনুষ্ঠান কিন্তু একবারই হয়, দুবার কিন্তু করা যায় না। হয়তো আমার এই কথাগুলো অনেকেই অন্যরকমভাবে নেবে, কিন্তু কিছু করার নেই, যেটা আমার মনে হলো সেটাই আমি বললাম। তো দেখো এখানে কিন্তু চলছে হলুদ ছোঁয়া, আর আমাদের রিয়াও কিন্তু বেশ আনন্দ করেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।